ছিল জানলাম। এছাড়া আরো একটা বিষয় রয়েছে, বিষয় কি আমরা যারা এই জগতে আছি আমরা কিন্তু সদৈব চিন্তা করছি কি করে আরো বেশি আরো বেশি আরো বেশি অর্থ উপার্জন করা যায়, কি করে আমার আরো বেশি নাম হয়, যশ হয়, পূজা হয়, প্রতিষ্ঠা হয়, মান হয়, সম্মান হয়। অন্যদিকে মানে স্বর্গের যে সুখ ভোগ করার কামনা আমরা করছি এই জড় জগতে। আর আমরা যদি এই ঠান্ডার সময় বড় বড় কোটি কোটি পতিদের বাড়িতে যাই দেখবেন যে একই অবস্থা, তাই না? বাইরে ঠান্ডা লাগবে, ঘরের ভিতরে গেলে ঠান্ডা নেই। ব্যবস্থা কি? গায়ে দেওয়ার কম্বল, বিছানা, খাট, আদি বাথরুম টাথরুম সব দেখলে তো একেবারে। অর্থাৎ মানুষ কিন্তু সেই স্বর্গের সুখ এই পৃথিবীতে, মর্তভূমিতেই নিচ্ছে। এবং খালি আমাদের এই কলিযুগের কথা নয়, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ যখন গরু চড়াতে যেতেন, বাছুর চড়াতে যেতেন, ওই সময়কার ব্রাহ্মণরাও যজ্ঞ করত স্বর্গে যাওয়ার জন্য। কেন? কারণ এই জগতে যে সুখ নেই সেই সুখ স্বর্গে ভোগ করবে, তাই তারা বিশেষ প্রকারের যজ্ঞ আদি। ভগবান কৃষ্ণ এবং বলরাম দুজনের থেকে তার গোয়াল বন্ধুদেরকে পাঠালেন, যাও আমরা খুব ক্ষুধার্ত, তোমাদেরও খিদে লেগেছে না? হ্যাঁ হ্যাঁ, যাও গিয়ে কিছু চেয়ে আনো, দেখো ওরা বড় অনুষ্ঠান করছে। ভগবান সব জানে, যাও গিয়ে শোনো। তারা কিন্তু ব্রাহ্মণ, আগে লম্বা হয়ে দণ্ডবত প্রণাম করবে, বড় জোরে নতমস্তক হয়ে খুব ভদ্রভাবে কথা বলবে, ওনারা যেন আঘাত না পান, সম্ভ্রমে থাকবে, ক্রোধ করবে না। ওনারা কিন্তু বিশেষ যাজ্ঞিক ব্রাহ্মণ। গেছে এরা গিয়ে বারবার বলার চেষ্টা করে কি আমরা শোনেই না, ব্রাহ্মণ আমাদের যজ্ঞে ব্যস্ত। বাচ্চারা কোথা থেকে, রাখাল ছেলেরা, গরু চড়ার ছেলেরা শুনবেন? আমরা যদি এখানে যজ্ঞ করি, রাখাল না যদি গরু চড়ার সাথে এখানে আপনি আমি শুনবো? এই সাইডে আমাদের যজ্ঞ হচ্ছে এদিকে, ওরা তাই ফিরে এসেছে বলে কিচ্ছু নেই। তার মানে ভগবান কৃষ্ণ স্বয়ং এই পৃথিবীতে বিরাজমান, তখনকার সময়ও ব্রাহ্মণরা স্বর্গবাস করার জন্য বিশেষ যজ্ঞ করছেন। স্বয়ং ভগবান যেখানে উপস্থিত আছে তারা যে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য যে বিশেষ দ্রব্য সামগ্রীগুলো তৈরি করেছে, সেগুলো ভগবানকে ভোগ করিয়ে যজ্ঞের একটা সুফল নিতে পারে সাক্ষাৎ ভগবান, কিন্তু বিমুখ হলেন, দিলেন না। মানে বিষয় এটা কি, আমরা এই জড় জগতে থেকে স্বর্গের সুখের কামনা করছি, অন্যদিকে অ্যাকশন অফ রিভার্স সিস্টেমে দেখুন স্বর্গের দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, এইবার তুমি আমাকে মর্তভূমিতে জন্ম দিও। এর মধ্যে দুটো জিনিস খুব ক্লিয়ার হয়ে যায়। এক কি, স্বর্গের দেবতারাও পার্মানেন্ট নয়, চিরস্থায়ী নয়, এমনকি শিবও চিরস্থায়ী নয়, ব্রহ্মা তো নয় বটে। এখানে এই ত্রিভুবনের মধ্যে শিবও চিরস্থায়ী নয়, ব্রহ্মা তো নয় বটে। দেবতাদের তোর কথাই হয়। তাই দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, এইবার যখন আমাকে জন্ম দেবে। এর দ্বারা আরো একটা জিনিস বোঝা যায় যে দেবতাদেরও আগামী জন্ম ওদের উপর নির্ভর করে না, ভগবানের উপর নির্ভর করে। তাই করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, এইবার আমার জন্ম ওই মর্তভূমিতে দিও। কেন কেন এই মর্তভূমিতে এই জন্য দিও কি, মর্তভূমিতে বড় কষ্ট আছে, বড় যন্ত্রণা আছে। আর কষ্ট আর যন্ত্রণা না থাকলে হে গোবিন্দ তোমাকে স্মরণ করা যায় না, তুমি মনেই পড়ো না। স্বর্গে এত সুখ, এত বৈভব, এত ঐশ্বর্য, স্বর্গে ভগবান তোমার দরকারই হচ্ছে না, তোমার প্রয়োজনই পড়ছে না, আর তুমি বিস্মরণ হয়ে যাচ্ছে। খেলা দেখুন স্বর্গে দেবরাজ ইন্দ্রকে অসুর আক্রমণ করে অসুরেরা স্বর্গচ্যুত করে ফেলেছে। সব ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে, কচু বাগানে, তার কলা বাগানে বড় বড় মশার কামড়ে খেয়ে সহ্য করতে না করে চলে গেছে কৃষ্ণের কাছে, ভাও বাঁচাও, আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না।
ভগবান বললো চলো দেখছি, বলে গিয়ে ভগবান অসুরদেরকে নিধন করে দিয়ে ইন্দ্রকে রাজা বসিয়ে দিয়ে ফিরে আসার সময় কিছু পারিজাত বৃক্ষের ফল ফুল নিয়ে আসবে বলছিল। ইন্দ্র এসে বলছে এটা হবে না, ভগবান কি কাজ করছো তুমি, এখান থেকে ফুল নিয়ে আসছো কেন? দেখেছেন স্বর্গের দেবতাদের অবস্থা, যার কাছে গিয়ে কান্নাকাটি করছিল ভগবান, আমরা পাচ্ছি না, কলা বাগানে কচু বাগানে মশার কামড়ে খেয়ে আর পাচ্ছি না, তুমি ঠেকাও। ভগবানকে ঠেকিয়ে দিল, একটু কটা ফুল নিয়ে আসলে বলতে ইয়ে হবে না, ভগবান তুমি স্বর্গের তো মরতে ফুল নিয়ে যাচ্ছ, আমাদের এই ফুল নিয়ে গেলে হবে না। চিন্তা করুন, তার জন্য ভগবানকে, তাহলে দেবতাদের নেচার বুঝতে পেরেছেন, আমাদের থেকে পৃথক নয়। 84 লক্ষের মধ্যে দেবতারাও পড়ে, এটা মনে করবেন না কেবল 4 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষের মধ্যে দেবতারাও রয়েছে, 84 লক্ষের মধ্যে দেবতারাও রয়েছে। তাহলে বিষয়বস্তু ছিল এই, যে স্বর্গের দেবতারা এই মাতৃভূমিতে আগামী জন্মে যেন জন্মগ্রহণ করতে পারে এই প্রার্থনা করেন। আর আমরা যারা এই জগতে জন্মগ্রহণ করেছি গরিব হয়ে, দিন হয়ে, দুঃখী হয়ে, অনাহারী হয়ে, তাই না, দেখতে সুন্দর না, ভালো বংশে জন্মগ্রহণ করিনি, তার মানে আমরা তো সব থেকে বেশি ভাগ্যবান, কি তাই তো? কিন্তু না, খেলা চলছে অন্যরকম। তথাপিও কিন্তু আমরা বুঝছি না, আমরা দোষ দিচ্ছি ভগবানকে, আমরা কিন্তু কর্মফল দেখছি না বা ভগবানের কৃপা দেখছি না। এই তো সুযোগ, মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকার সুযোগ। অন্যদিকে আরো একটা বিষয় দেখুন, ট্রায়াঙ্গেল বিষয়। কি বিষয়? কি এখানে আমরা যারা বড় বড় লোক আছি, তারা কি চেষ্টা করছি, বিষয় বাসনা ভুলে যেতে। এ ভালো খেলা, বিষয় বাসনা তৈরি করে না, বিশাল বিষয় করে না, করে নিয়ে আবার চেষ্টা করো ভুলে যাওয়ার। বুঝতে পারছেন খেলা কেমন চলছে? বুঝতে পারছেন কি? আমরা কি করছি এখানে, খুব বাড়ি ভদ্র, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সও করে নিচ্ছি, করে নিয়ে একদম মায় পড়ে যাচ্ছি, পড়ে তারপরে বুড়ো বয়সে ভক্তিতে এসে চেষ্টা করছি মায়ের থেকে আলাদা কি করে হওয়া যায়। হওয়া যাবে? এই মায়া থেকে তো এত কিছু করলে, যখন নেই, তার মানে কিরকম একটা বিষম পরিস্থিতি এই জড়জগৎ, কেমন একটা পরিস্থিতি এই জড়জগৎ। ভক্তি করাটা কত কঠিন দেখুন, পদম পদম ঘোর বিপদম, একটু পা অসাবধানতা ফেললেই সঙ্গে সঙ্গে মোচ লেগে যাবে, নাহলে স্লিপ হয়ে যাবে, নাহলে স্লিপ হয়ে যাবে। তাই অতি সূক্ষ্ম বিচারধারা নিয়ে যদি দৃঢ়তার সঙ্গে আমরা অগ্রসর হই, স্টেপ বাই স্টেপ যদি আগে করি, তাহলেই কিন্তু মায়াদেবীকে পরাস্ত করা যাবে, পরাজিত করা যাবে, আর ভক্তি জগতে অগ্রসর